আজ 8ই এপ্রিল আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে, যেটি হলো জয়নগরের নিমপিট। আপনারা অনেকেই হয়তো জানেন নিমপিট রামকৃষ্ণ মিশনের কথা। তা সেই নিমপিট ঘুরে আমরা সেখান থেকে চলে যাব কৈখালি। মধ্যমগ্রাম থেকে রওনা দিয়ে আমরা সায়েন্স সিটির পাশে বাইপাস ধরে রাজপুর সোনারপুর হয়ে পৌঁছে গেলাম বারুইপুর। এবং সকালবেলা বারুইপুরে দেখুন ফলের হাট বসেছে, একটু হাটটাও ঘুরে দেখে নিলাম। সবই এখানে হোলসেল ফল বিক্রি হয়, একসাথে অনেকটা কিনতে হবে। বারুইপুরের মেনলি আমরা যেটা জানি যে বিভিন্ন প্রজাতির জামরুল এখানে দেখতে পাওয়া যাবে এবং প্রচুর পেয়ারা, যেটা বারুইপুরের খুবই জনপ্রিয় একটি ফল। বলো 15টা জামরুল। 15টা জামরুল 150 টাকা। 150 তো কেন নি, 100 টাকায়। এক পোটলা জামরুল কিনে আমরা রওনা দিলাম জয়নগর নিমপিটের উদ্দেশ্যে। আমরা নিমপিট পৌঁছে গেছি। মোটামুটি আমাদের গাড়িতে মধ্যমগ্রাম থেকে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। সকালের ব্রেকফাস্টটা আমরা কিনে গাড়িতেই বসে খেয়ে নিয়েছি, ফলে ওই সময়টা আমাদের নষ্ট হয়নি। 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ আশ্রম নিমপিট। অপূর্ব নির্মল একটি শান্ত পরিচ্ছন্ন পরিবেশ। এই রামকৃষ্ণ মিশন মঠের ভেতরে প্রবেশ করলেই আপনার মনটা যেন শুদ্ধ হয়ে যাবে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। মন্দির দর্শন করে আমরা চলে গেলাম অফিসের দিকে, কারণ আমাদের টার্গেট ছিল যে নিমপিটে গিয়ে আমরা কৈখালির যাত্রী নিবাস, যেটি পর্যটক নিবাস, যেটি এই রামকৃষ্ণ মিশনেরই অন্তর্গত, সেখানে রুম বুক করার জন্য। অফিস থেকে বলা হলো যে 11টার সময় মহারাজ আসবেন, তখন তার সাথে কথা বলতে হবে। তাই হাতে সময় থাকায় আমরা আশেপাশের অঞ্চলটা ভাবলাম একটু ঘুরে দেখে আসি। এটি একটি অডিটোরিয়াম, ভেতরে স্টেজ আছে, বসার জায়গা আছে। খুব সুন্দর একটা রূপ দেয়া হয়েছে অডিটোরিয়ামটিকে। এই পুরো আশেপাশের অঞ্চলটিতে রামকৃষ্ণ মিশনের অন্তর্গত বহু স্কুল রয়েছে। বাচ্চাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, তাদের আশ্রম থাকার জন্য, মেয়েদের সারদা আশ্রম, কৃষি বিজ্ঞান মন্দির, বায়োটেকনোলজি কলেজ ইত্যাদি। এইগুলোই আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন। তা রামকৃষ্ণ মিশনের পেছনে একটি পথ দিয়ে হেঁটে আমরা চলে এলাম মা সারদার মন্দির এবং সারদা আশ্রম দর্শন করতে।
মায়ের বাড়ি এবং আশেপাশের অঞ্চলটি ঘুরে আমরা চলে এলাম অফিসে, এবং সেখানে মহারাজের সাথে কথা বলে আমরা কৈখালী পর্যটক নিবাসে আমাদের 2টো রুম বুক করলাম। তবে এখানে বলে রাখি, আমরা যেহেতু একটা অফ সিজনে এবং উইকডেতে গেছিলাম, তাই হয়তো গিয়ে রুম পেয়ে গেছি। তবে আপনারা যদি উইকেন্ডে যেতে চান বা কোনো ছুটির দিনে এখানে ভ্রমণ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে ফোন করে রুম বুক করে নিতে হবে, না হলে কিন্তু রুম নাও পেতে পারেন। 10 টাকা করে কুপনের বিনিময়ে এখানে দৈনিক সমস্ত ভক্তদের নিরামিষ প্রসাদ বিতরণ করা হয় দুপুর 12:30 থেকে। আমাদের হাতে আরও কিছুটা সময় ছিল 12:30 বাজতে, তাই আমাদের বলা হলো যে এই মিশনেরই যে গেস্ট হাউস, সেখানে একটি ঘরে কিছুক্ষণ অপেক্ষা করতে। আমরা সেই ঘরেই কিছুক্ষণ অপেক্ষা করে প্রসাদ গ্রহণ করে রওনা দিলাম কৈখালীর উদ্দেশ্যে। আপনি যদি ভাবেন যে বাইরে লাঞ্চ করবেন, মিশনে প্রসাদ খাবেন না, সেক্ষেত্রে বলে রাখি যে বাইরে খুব একটা খাবারের হোটেলের অপশান নেই। তার চেয়ে মিশনের থেকেই প্রসাদ খেয়ে রওনা দেওয়াই ভালো। মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা নিমপিট থেকে পৌঁছে গেলাম কৈখালী পর্যটক আবাস। আমরা বলেছিলাম যে দোতলার ওপরে আমাদের রুম দিতে, যেখান থেকে নদী দেখা যাবে। সেই অনুযায়ী ওনারা আমাদের 2টো রুম অ্যালট করেন। প্রতিটা রুমে 2টো করে সিঙ্গেল বেড এবং ব্যালকনি আছে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং অ্যাটাচড বাথরুম। ব্যালকনিতে বেরোলেই আপনি মাতলা নদীকে ব্যালকনি থেকে দেখতে পাবেন। রুম থেকে বেরিয়ে করিডোর থেকে আপনি যদি আশেপাশে চোখ মেলে তাকান, দেখবেন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের চোখে ধরা দেবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ঠিক আবাসনের উল্টো দিকেই এক টুকরো সুন্দরবনের ছোঁয়া রয়েছে, যেই জায়গাটিতে চলে গেলাম এবং সুন্দরী গাছ এবং মাতলা নদীর পাড়ে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিলাম। এরই মধ্যে সময় হয়ে গেল বিকেলের গরম গরম চা এবং তার সঙ্গে তেলে ভাজা মুড়ি। ব্যালকনিতে তেলে ভাজা মুড়ি খেতে খেতে সুন্দর মাতলা নদীর দৃশ্য আর এই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করার মজাই আলাদা। আলাদাই মেজাজ।
বিকেলের টিফিন সেরে নিয়ে আমরা কৈখালী রামকৃষ্ণ মিশন আশ্রম এবং আশেপাশের গ্রামাঞ্চলটি একটু পায়ে হেঁটে ঘুরে নিলাম। মিশন এবং আশেপাশের অঞ্চল ঘুরে আমরা চলে এলাম মাতলা নদীর পাড়ে। বিকেলবেলায় এখানে প্রচুর দোকানপাট বসে নদীর পাড়ে, খাওয়ার দোকান বিশেষ করে বিভিন্ন ধরনের। আপনারা সেখানে অনেকটা সময় বেশ আনন্দে কাটাতে পারবেন এবং সাথে মাতলা নদীর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এই ফাঁকে আপনাদের বলে রাখি যে এই কৈখালী পর্যটক নিবাসে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটি কেমন। থাকা এবং খাওয়া বাবদ এখানে পার হেড 600 টাকা করে খরচ এবং খাওয়ার মধ্যে রয়েছে বিকেলের চা থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিনের সকালের চা, ব্রেকফাস্ট এবং লাঞ্চ। খাওয়ার ক্ষেত্রে নিরামিষ এবং আমিষ দুটো ব্যবস্থাই রয়েছে, অসুবিধা নেই। মাছ মাংস সবই থাকে। দুপুরে মাছ থাকে আর রাতে মাংস বা ডিম, যেটা আপনি খেতে চাইবেন। সন্ধ্যাবেলা কৈখালী রামকৃষ্ণ মিশনে আমরা চলে এলাম সন্ধ্যা আরতি দেখতে। এখানে আশ্রমের বাচ্চারা গান গেয়ে এই প্রার্থনা সভাটি সম্পন্ন করে। রাতে ডিনারের সময় হয়ে গেছে। ডিনারে ছিল 2 রকমের সবজি, রুটি, ডাল, তার সাথে চিকেন। আপনি রুটির বদলে ভাতও খেতে পারেন বা মাংসের বদলে ডিমও খেতে পারেন। খাবারের টেস্ট যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। নেক্সট দিন ভোরবেলা থেকেই শুরু হলো বৃষ্টি। আমাদের প্রোগ্রাম ছিল আজকের দিনটা আমরা একটু বোটিং করব, মানে ফেরিঘাট থেকে একটু বোটে করে উল্টো দিকে একটা মাছের আড়ত বা বাজার আছে, সেখানে যাব। তা বৃষ্টি কমার অপেক্ষায় আছি, বৃষ্টি কমলেই আমরা বেরিয়ে পড়ব। Softly spoken, with no strings tying you to me.
I'm happy in your company with no emotion, 'cause my love বেশ অনেকক্ষণ বৃষ্টি চলার পর ওয়েদারটা একটু ভালো হলো। আমরা নিবাসের ছাদে উঠে আশপাশটার একটা 360 ডিগ্রি ভিউ নেওয়ার চেষ্টা করলাম। এত সুন্দর লাগলো ছাদটায় উঠে, অপূর্ব। আপনারা পারলে একবার এই অতিথি নিবাসের ছাদে উঠে চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই উপভোগ করবেন। আপনাদের অসাধারণ একটা ফিলিংস হবে। seriously. I must admit I was relieved, 'cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. Paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. No, I never wanna play happy. চলে এলাম ফেরিঘাটে। এখান থেকে আমরা নৌকায় করে চলে যাব কাটামারি, যেখানে সেই মাছের আড়ত বা মাছের বাজার রয়েছে। আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে এই ফেরিঘাট থেকেই 50 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন ঝড়খালি, এবং সেখানেও একটা দিন সুন্দরভাবে কাটিয়ে আসতে পারেন। এটি হলো কৈখালি থেকে ঝড়খালি যাওয়ার যে সময় এবং নৌকার ভাড়া তার একটি তালিকা। ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই নৌকা ভ্রমণটাও আমাদের বেশ আনন্দদায়কই হয়েছে। আর ডোডোর তো আগাগোড়াই নৌকায় চড়ার খুব শখ, তাই ও নৌকায় চড়ে বেশ মজা পেয়েছে। চলে এলাম কাটামারি, তবে এসে একটু হতাশ হলাম, কারণ ওখানকার বাজার সেরকম দেখতে পেলাম না। কিছু লোক বলল টোটোয় করে গিয়ে কিছুটা দূরে একটা বাজার আছে সেখানে যেতে, তা আমরা টোটো ভাড়া করে 50 টাকা নিল যাতায়াত বাবদ, আমাদের এখান থেকে নিয়ে গিয়ে আবার এখানেই ফেরিঘাটের সামনে নামিয়ে দেবে। তা আমরা 50 টাকা ভাড়ার বিনিময়ে চলে গেলাম সেই বাজারে। সুন্দর সবুজে মোড়ানো একটি গ্রাম। এই টোটোর পথটি আমাদের বেশ একটা সুন্দর অভিজ্ঞতা দিল। এই বাজারে এসেও আমরা তেমন মাছ দেখতে পেলাম না। ওখানকার স্থানীয় লোকেদের সাথে কথা বলে জানলাম যে এই এপ্রিল মে জুন মাস, এই 3 মাস নাকি নদীতে মাছ ধরা বন্ধ, কারণ এই সময়টা মাছেদের ডিম পাড়ার সময়, ফলে এই সময় তারা মাছ ধরেন না, ফলে এখন বাজারে তেমন মাছ নেই। তবে অন্যান্য সময় এলে আপনারা নিশ্চয়ই এই মাছের আড়তটি দেখতে পাবেন।
কাটামারি থেকে আবার কৈখালি ফেরত যাওয়ার সময় শুরু হলো বৃষ্টি। বৃষ্টির মধ্যেই আমরা স্থানীয় লোকেদের সাথে নৌকায় এরমভাবেই মাথায় প্লাস্টিক ধরে একটা অনন্য অভিজ্ঞতা নিয়ে বৃষ্টির স্বাদ উপভোগ করতে করতে মাতলা নদীর ওপর দিয়ে নৌকায় করে ফিরে এলাম কৈখালি। বৃষ্টির মধ্যে এইভাবে নৌকায় ফেরাটা একটুখানি বিপজ্জনকই লেগেছিল, কিন্তু কিছু করার ছিল না, আমাদের হাতে সময় ছিল না, কেননা ফিরে আবার ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চের সময় হয়ে যাচ্ছিল। লাঞ্চ করে আমাদের রওনা দেওয়ার কথা, তাই অগত্যা আর বসে না থেকে এই নৌকাতেই আমরা কৈখালি ফিরে এলাম, কারণ আবার এই নৌকায় না ফিরলে আবার 1 ঘন্টা পরে নৌকো আসবে। এখানে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, অনেকেই ভাবেন কৈখালি গেলেই ওই রামকৃষ্ণ মিশন যাত্রীনিবাস ছাড়া হয়তো আর থাকার জায়গা নেই। তবে আমরা ওখানে গিয়ে দেখলাম এই যাত্রীনিবাসের পাশেই আরেকটি হোটেল হয়েছে, যার নাম হচ্ছে গণপতি নিবাস। সেখানে নতুন হয়েছে হোটেলটি এবং মোটামুটি রুম ভাড়া হচ্ছে 600 টাকা, খাওয়ার চার্জ আলাদা। আপনারা ইচ্ছা করলে সেখানেও থাকতে পারেন। যেহেতু আমরা যাত্রীনিবাসে রুম পেয়ে গেছিলাম তাই আর ওখানে যাইনি। তবে এই যাত্রীনিবাসের পাশেই রয়েছে এই গণপতি নিবাস, আপনারা চাইলে সেখানেও রুম বুক করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার ফোন নাম্বার দিয়ে দেবো। দুপুর 12টা নাগাদ লাঞ্চ করে আমরা 1টার মধ্যে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দুপুরের এই সময়টা রাস্তাঘাট ফাঁকা থাকায় আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই, মোটামুটি বিকেল 5টা নাগাদ। নিমপিট এবং কৈখালি ভ্রমণ বৃত্তান্তটি আমি আজকে এখানেই শেষ করলাম এবং আশা করব জায়গা দুটি আপনারা ঘুরে আসবেন এবং জানাবেন যে কেমন লাগলো, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির আপডেট আপনারা পেয়ে যেতে পারেন। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মনের আনন্দে ঘুরে বেড়াবেন।